আজকে আমার খুব মন খারাপ, সারা সকালে এসে বসে আছি ক্যাম্পাসে। ইচ্ছা ছিল আজকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পুরান ঢাকা খেয়ে ফেলার, কিন্তু পারলাম না। আজকে নাকি ওখানে খুব উচ্ছেদ চলতেছে। তো এখন যাচ্ছি হচ্ছে 4টার দিকে বিসমিল্লাহ কাবাব খুলবে, তো সেখানে এখন যাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন আমি অনেক খেতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি চলে আসছি পুরান ঢাকায়। তো ফার্স্টে আমি গেছিলাম হচ্ছে বিসমিল্লাহ কাবাব ঘরে, বাট ওনারা বললো যে আরো আধা ঘন্টা লাগবে। সেই জন্য আমি আবার ঘুরে বিবি লাচ্ছিতে চলে আসছি, এখানকার ফেমাস লাচ্ছি আর খাওয়াটা ট্রাই করার জন্য। তো এখন এখানে দাঁড়ায় বেশি কথা বলবো না, একবারে ভিতরে চলে যাই, নাহলে পরে সিট পাওয়া যাবে না। এত ঠান্ডা ঠান্ডা খাবো। তো আমি কখনোই বিবি লাচ্ছিতে খাই নাই, আজকে ফার্স্ট আমার আসা। তো ওনাদের স্পেশাল লাচ্ছিটা আমি নিচ্ছি। এটার দাম, এখানকার দাম মোটামুটি সবাই জানে, যেটা অনেক বেশি ফেমাস, তাও আমি বলবো। এটা হচ্ছে 90 টাকা স্পেশাল লাচ্ছিটা, আর না সরি স্পেশাল ফালুদাটা হচ্ছে 90 টাকা, আর স্পেশাল লাচ্ছিটা হচ্ছে 40 টাকা। স্পেশাল ফালুদায় হচ্ছে ওনারা উপর দিয়ে যে কালো আঙ্গুরগুলা, তারপর ডালিম, আইসক্রিম, খেজুর নাকি কি যেন একটা, কিসমিসও দিচ্ছে। এটাতে হচ্ছে যে সাগুদানা যেগুলো দেয়, মিক্স করে খেয়ে দেখি। আগে একটু মিক্স করি। নর্মালি আমার কিসমিস ভালো লাগে না, বাট এটাতে কামড় পড়লে কিন্তু মানে কামড় পড়াতে ভালো লাগতেছে। মানে আইসক্রিমটা দেয়াতে একদম কাস্টার্ডের মতো একটা টেস্ট আসছে। ওই যে যখন খেজুরটা কামড় পড়তেছে, তারপর আপেল, সাগুদানা সবকিছু মিলায় অমৃত। এখন কিন্তু অলরেডি গরম পড়ে গেছে, তো গরমের মধ্যে যদি কেউ ঘেমে এসে এই ঠান্ডা স্পেশাল ফালুদা খায়, এটা বেস্ট হবে। এটা হচ্ছে স্পেশাল লাচ্ছি, বিউটি লাচ্ছি। অনেকগুলা বরফ দিয়ে দিচ্ছে উপর দিয়ে, বেশি ঠান্ডা। আমার আবার ঠান্ডার সমস্যা, তো খেয়ে দেখি। এটার মধ্যে টক দই, মিষ্টি দই মিলানো একটা মানে টেস্ট আসতেছে। আর এগুলা কি দিচ্ছে, সব বরফ। খুব বেশি ঘন না, খুব বেশি একদম শরবতের মতো পাতলাও না, এরকম ফেনা ফেনা হয় লাচ্ছি একটু। ওটা হলে বেশি ভালো লাগে। ওইরকম উপর দিয়ে হয় নাই, বাট তারপরে টেস্ট ভালো, টেস্ট খারাপ না। মানে এমনি এমনি তো আর বিউটি লাচ্ছি ফেমাস হয়নি। সারাদিনের গরমের পরে ভিতরটা পুরো ঠান্ডা হয়ে গেছে লাচ্ছি খেয়ে। এখানে কিন্তু শুধু লাচ্ছি আর ফালুদা না, এখানে কিন্তু এই যে গরুর কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, তারপর শুধু রাইস, লেবু শরবত, এগুলো পাওয়া যায়। পাশে মানুষ বসে খাচ্ছে, আমার অলরেডি ঘ্রাণ শুকে আমার খেতে ইচ্ছা করতেছে। আর পুরান ঢাকার মধ্যে কিন্তু বিউটি লাচ্ছি সেরা। তো আপনি যদি নাজিরা বাজার আসেন, তাহলে বিউটি লাচ্ছি মাস্ট ট্রাই করবেন, নাহলে কিন্তু আফসোস করবেন। ফাইনালি আমি আধা ঘন্টা পর বিউটি লাচ্ছি থেকে, আচ্ছা ব্যাপার না, পুরান ঢাকা আসলে এরকম হবে। তো ফাইনালি আমি আধা ঘন্টা পর বিউটি লাচ্ছি থেকে স্পেশাল লাচ্ছি আর ফালুদা খেয়ে বিসমিল্লাহ কাবাব ঘরে চলে আসছি। আর এসে আমি জিজ্ঞেস করলাম, তো অলরেডি হচ্ছে কাবাব বানানো শুরু করে দিচ্ছে। তো আমি হচ্ছে ভিতরে গিয়ে একটু বসবো, তারপর অর্ডার দিব। আর ততক্ষণে আমি একটু আপনাদেরকে দেখাবো কাবাবের অ্যাকচুয়াল মানে কাবাব বানানোর প্রসেস গুলা, আর মেনুটা একটু সবই দেখাবো ভিতরে বসে, তারপর আবার কথা হবে।
পরে, তো আমি একটু আগে আসছি। আর এখন তাড়াতাড়ি করে অর্ডারটা দিয়ে ফেলবো, কারণ একটু পরে এত ভিড় হবে যে আপনার হচ্ছে লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হবে, তাও আপনি সিট পাবেন না। আমি পরোটা নিচ্ছি, যেহেতু এখানে শুধু পরোটাই অপশন আছে, আর কিছু নেওয়ার অপশন নাই। আর গরুর বটি কাবাবটা নিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। আর খাসির গুর্দা কাবাব নিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 140 টাকা। খাসির মগজ ফ্রাই নিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 120 টাকা। আপাতত আমি 3টাই অর্ডার করলাম, যদি আমার এরপরেও আরো খাওয়ার পেট থাকে তাহলে আমি আবার অর্ডার করবো, আর যদি ভিড়টা তখন কম থাকে। আর যদি আপনি পুরান ঢাকার ভিড়টা পাইতে চান তাহলে আপনার সন্ধ্যায় ওই ভিড়ের মধ্যে গাদাগাদি করে আসাই। তো লোকেশনও বলার কিছু নাই, ইন্টারভিউরও দেখানোর কিছু নাই, কারণ সবাই জানে যেটা হচ্ছে নাজিরা বাজার মোড়ে। তো খাবারটা চলে আসে, তারপর আমি আবার কথা কি দিয়ে শুরু করব। এটা হচ্ছে খাসির মগজ, যেটা আমি বুঝতেছি এটা সম্ভবত গুর্দা, মানে খাসির গুর্দা। আর এটা হচ্ছে গরুর বটি কাবাব সম্ভবত, আর সাথে পরোটা, আর হচ্ছে ওনাদের স্পেশাল সালাদ। এটা নাকি মানে এটার জন্য নাকি কাবাবের টেস্ট আরো অনেক গুণে বেড়ে যায়। পেঁপে, তারপর তেঁতুল, আরো কি কি জিনিস দিয়ে এটা বানানো। তো দেখা যাক, খেয়ে দেখি কেমন। ফার্স্টে পরোটা ছিঁড়ে, আর আগে আমি বলি যে আমি মুরগিটা নেই নাই, কারণ নর্মালি সব দোকানে গিয়ে, মানে সব ধরনের কাবাবের দোকানে গিয়ে আমরা কিন্তু মুরগির চাপ বা গ্রিল এগুলাই বেশি খাই। সেই কারণে মুরগির জিনিসটা আসলে আমাকে টানে নাই, খাসি আর গরুটাই মনে হয় যে নেওয়া উচিত। এটার সাথে আমি একটুখানি সালাদটা নেব। মানে লিটারালি মুখের মধ্যে দিতেই পুরো মানে সবগুলা মশলার ফ্লেভার মনে হলো যে একবারে পাইলাম। আমি শুধু খাবো। সেই অ্যাকচুয়ালি কি দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে তেঁতুল দিয়ে হচ্ছে এটা করছে, আমি এটাকে শুধু একটু খাবো। দেখুন কাঁচা মরিচের ধকটা লাগছে সাথে সাথে। আসলে সালাদটা মজা, আমার মনে হচ্ছে এটা পরোটা দিয়ে সালাদটা এমনি খাওয়া যায়। সেরা, এটা মনে হচ্ছে এটা কাবাব। গুর্দা কিন্তু আসলে হচ্ছে লিভার, মানে খাসির লিভারটাকে বলে হচ্ছে গুর্দা। মানে একটা খাসির স্লাইটলি একটা খাসির গুর্দার একটা স্মেল আসছে, যে খাসির যেটা বোঝা যাচ্ছে, বাট স্মেলটা খারাপ লাগতেছে না, মানে মশলাটার সাথে স্মেলটা মিশে গেছে। বাট একটা থাকে না যে খাসির স্মেলটা যেটা আসলে ভালো লাগে না, খাওয়া যায় না, ওইরকম না। আর যেই তেলটা হচ্ছে দেখছে না গ্রেভির সাথে একটু পেঁয়াজ টেয়াজ সহ, মানে চটচড়ি টাইপের একটু করে দিছে। এই পেঁয়াজটার টেস্টটাও কিন্তু খুবই মজার, মানে এই শুধু পেঁয়াজ দিয়ে ইজিলি খাওয়া যাবে। সেরা। তবে আমার কাছে মনে হয় যে আরেকটু কাবাবের পরিমাণটা আরেকটু দিলে ভালো হতো, মানে মন ভরে না ভাই, মনের পেট ভরে না। এইবার ট্রাই করব হচ্ছে খাসির মগজ ভুনাটা। প্রথমবার শুধু মগজের টেস্টটা নিব, এর পরের বার হচ্ছে সালাদ দিয়ে ট্রাই করব। মগজটা খুবই মজা। এবার একটু মগজ দিয়ে আর একটু সালাদের মধ্যে ডিপ করে আগে যেখানে কাবাব খাইছি, তো আমাকে আমার ফ্রেন্ডরা বলতো যে তুই বিসমিল্লাহ কাবাবের কাবাব খাইছিস, না খাইলে বলিস না যেটা মজা। তো এখন আমি খেয়ে বুঝতেছি যে কেন মানুষ এটার কথা এত বেশি বলে। এটা আসলেই অনেক মজা, মানে কাবাব ছাড়াও শুধু যে পেঁয়াজ দিয়ে যে ভুনাটা করছে ওটা হয়তো মজা লাগছে। আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছে গরুর বটি কাবাবটা।
আর এরপর ভালো লাগছে হচ্ছে খাসির মগজটা। আর এটাতে আমার কাছে যে বললাম যে স্লাইটলি একটু স্মেল লাগছে, মানে যারা হচ্ছে খাসির ওই স্মেলটা পছন্দ করেন না তারা এই জিনিসটা অ্যাভয়েড করবেন আমি বলবো, কারণ তাদের কাছে এটা ভালো লাগবে না। আমি যেহেতু এই 3টা কাবাব নিচ্ছি, তো আমি এর থেকে বেশি সাজেস্ট করতে পারতেছি না। আর আমি খুব ভালো একটা টাইমে আসছি, এটা হচ্ছে 4:30, মানে লেখা আছে হচ্ছে 4টায়, বাট 4:30টার পর খুলে। এই টাইমে আসাতে ওইভাবে এখনো ভিড়টা নাই, মানে বলতে গেলে অর্ধেকও ভরে নাই। তো এরকম টাইমে আসলে হচ্ছে আপনি একটু ফাঁকা পাবেন। আর বিসমিল্লাহ কাবাবে হচ্ছে আপনি রাত 3টা পর্যন্ত খোলা পাবেন। তো যারা হচ্ছে বাইক টাইক নিয়ে রাতের ঢাকা ঘুরে বেড়ান তারা রাত 3টার সময়, মানে 3টা পর্যন্ত আসলেও আপনি এই কাবাবটা পাবেন। তো আমি হচ্ছে এখন এগুলো খাবো। আর খাওয়ার সময় আমি কথা বলতে বলতে, মানে খেতে ইচ্ছা করতেছে না কথা বলতে বলতে, তো আমি এগুলো খাওয়া শেষ করে আবার বাইরে বের হয়ে দেখবো যে আর কি কি পাওয়া যায় যেগুলো আমি ট্রাই করতে পারি। তো পরে যদি ওগুলো আবার খাই তখন আবার কথা হবে। তো বিসমিল্লাহ কাবাবে ভরপুর খেয়ে এখন আমি হচ্ছে এখানে আসছি। আর আগুন পান খাবো না, এটা কি হয়? হয় না। তো এখানে একটা ছোট দোকান আছে, মানে এই মোড়ে অনেকগুলা দোকানই আছে, বাট আমি হচ্ছে এখানে দেখলাম যে একটু ভিড় কম, একটা ছোট পিঞ্চি বসে আছে। তো আমি এখন পান খেতে যাব, আমার সাথে আসে। আচ্ছা ভাইয়া, তুমি কি আগুন পান বানাইতে পারো? চকলেটও দাও? মিষ্টি মশলা যদিও আমার খুব একটা ভালো লাগে না, বাট যেহেতু আমি কখনো খাইনি আমি খেতে চাচ্ছি, কারণ নতুন কিছু ট্রাই করা খারাপ না। আচ্ছা তাহলে তুমি বানাও। এই যে এখানে কিন্তু লেখা আছে দিল্লির শাহী মিঠা পান ও আগুন পান। এখানে প্রচুর পান আছে, নর্মাল মিঠা পান, শাহী মিঠা পান, বেনারসি মিঠা পান, ডায়াবেটিস পান। আবার কি এটার মধ্যে কি চিনি দেয় না নাকি কি? ভয় লাগছে। আর বড় আমি মুখে দিয়ে লিটারালি চাবাইতে পারতেছি না, মুখ পুরো ভরে গেছে। অনেক বড় মুখ আমাদের জন্য এই পান, মানে শখ করে খাইতে পারেন, বাট টেস্ট খুব আহামরি কিছু না। আমারও শখ উঠছিল এই জন্য আমি খাইলাম। আজকে আমার যাওয়ার কথা ছিল আসলে ওয়ারের দিকে, কিন্তু ওখানে স্ট্রিট ফুড দেখানোর কথা ছিল, বাট একটা ঝামেলার কারণে আসলে ওদিকে যাওয়া হয় নাই। এই কারণে আমি চিন্তা করলাম এদিকে যেহেতু আসছি তাহলে বিসমিল্লাহ কাবাব আর বিউটি লাচ্ছিটা ট্রাই করা যায়, আর আগুন পানও ট্রাই করা যায়। এই জন্য আমি এগুলো ট্রাই করলাম। আর আস্তে আস্তে আমার হচ্ছে আরো কয়েকটা পার্ট থাকবে, কারণ পুরান ঢাকা তো আসলে একদিনে বা 2 দিনে কভার করা সম্ভব না, যেহেতু এখানে প্রত্যেকটা জায়গায় এরকম মানে অনেক বেশি ভালো ভালো বিখ্যাত বিখ্যাত খাবার সব জায়গা জুড়েই আছে। তো আপনারা নাজিরা বাজারে আসলে চেষ্টা করবেন অবশ্যই বিসমিল্লাহ কাবাব ঘর আর বিউটি লাচ্ছিতে লাচ্ছিটা ট্রাই করার। আর আগুন পানও ট্রাই করতে পারেন শখের বশত, মানে আমিও যেহেতু শখের বশতই ট্রাই করছি। আর আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।